এত ইজি আর হেলদি একটা সালাদ এখন প্রতিদিনই বাসায় বানিয়ে খেতে পারবেন। এটা বানানো যেমন ইজি ঠিক তেমন টেস্টিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনেকদিন পর আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। করছি তোমাদের এই সালাদ রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, ফলো এন্ড শেয়ার করতে ভুলবে না। তো চলো আর দেরি না করে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলি এই সালাদটি। এর জন্য লাগছে টক দই, আর আমি একটা কলা আগে থেকে কেটে নিয়েছি। তোমরা চাইলে কলাটা স্কিপ করে এখানে শুধুমাত্র শসা টমেটো দিয়েও করতে পারবে, সাথে চাইলে কেউ কালারফুল বাঁধাকপিও ইউজ করতে পারবে। তো আমি এখানে টক দইটা অ্যাড করে দিচ্ছি, আরো অ্যাড করছি সাথে কিছুটা মধু। আর টক দই তো আমাদের জন্য অনেক বেশি উপকারী, আমি এটা প্রায় বানিয়ে থাকি কারণ এটা আমার কাছে খুব ইজি লাগে। অ্যাড করে দিচ্ছি লবণ, চাট মশলা, জিরা গুঁড়া আর চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ সালাদের পরিমাণ অনুযায়ী নিতে হবে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি এটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আর আমি এখানে শসা, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। আমি শসা টমেটো দুইটা শেপ করে কেটেছি কারণ দেখতে ভালো লাগে। যার পছন্দ মতো এখানে চাইলে ধনে পাতা, গাজর এগুলো ইউজ করতে পারবে। আর আমি এক এক করে মিশ্রণটির মধ্যে টমেটো, পেঁয়াজ, শসা অ্যাড করে নিচ্ছি। সবগুলো উপকরণ যে যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। চাইলে কেউ শসা বেশি নিতে পারবেন, অথবা কলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারবেন, অথবা অন্য কিছু অ্যাড করে নিতে পারবেন। আমি আবার খুব ভালো করে মিক্সড করে নিব। আমি উপর থেকে গার্নিশের জন্য একটুখানি মধু অ্যাড করে দিচ্ছি। আমার সালাদ খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। তো প্রতিদিনের বোরিং সালাদকে এবার টাটা করে দাও, একবার বাসায় ট্রাই করে দেখো। আমি তো আজ এই সালাদটা দিয়ে আমার ডিনার কমপ্লিট করে ফেললাম। হোপ ইউ অল লাইক দিস ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।